এক ঐতিহাসিক ও নজিরবিহীন রায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের আনা পিটিশনের ভিত্তিতে বৃহস্পতিবার মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করেছে হাইকোর্ট। আদালতের রায়ের বঙ্গে দলত্যাগ বিরোধী আইনে এই প্রথম বিধায়ক পদ খারিজের দৃষ্টান্ত। আদালতের রায়কে সংবিধানের জয় বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব। এই নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। বড় এক আইনি সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্টে দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক পদ খারিজ করল। মুকুল রায়কে কার্যত আইনিভাবে বিধায়ক পদের অযোগ্য ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। দেবাংশু বসাকের নেতৃত্বে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের আনা পিটিশনের শুনানি শেষে রায় দিয়ে ডিভিশন বেঞ্চ জানায় মুকুল রায় বিধানসভার বিধায়কের পদের যোগ্য নন। এরপর বিধায়ক পদ বাতিল করার নির্দেশ দেওয়া হয়। মুকুল রায় বিধায়কই নন, আদালত বলে দিয়েছেন 2021 সালের যে সময় যেদিনকে উনি ডিফেক্ট করেছিলেন, 21 সালের জুলাই বোধহয় না, 11ই জুন 2021 সাল থেকে মুকুল রায়ের বিধায়ক পদ মাননীয় কলকাতা উচ্চ ন্যায়ালয় খারিজ করে দিয়েছে। মুকুল রায় 2021 সালের মে মাসে বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন এবং সে বছরই আগস্ট মাসে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই মুকুল রায় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। আর এ নিয়ে 2021 সালেই আপত্তি তুলেছিলেন বিজেপি বিধায়ক অম্বিকা রায়। 2021 সালের প্রথম বিজেপির অম্বিকা রায় মামলা করেন এ নিয়ে। সেই সময় মুকুলকে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করায় আপত্তি জানান তিনি। বিজেপির টিকিটে জয়ী হয়েও তৃণমূলে যোগদান করে কি করে পিএসসির চেয়ারম্যান তিনি হলেন সে বিষয়ে আপত্তি তুলেছিলেন অম্বিকা রায়। অতঃপর শুভেন্দু অধিকারী একটি পিটিশন দাখিল করেন। এই নিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে বিরোধীদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। মুকুলের বিধায়ক পদ খারিজ বা পিএসসির চেয়ারম্যান পদ থেকে তাকে সরানোর প্রশ্ন ওঠে না, কারণ তিনি আনুষ্ঠানিকভাবে এখনো বিজেপিতেই আছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আনা মুকুল রায়ের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজ করারও আবেদন জানিয়েছিলেন। তা মঞ্জুর না হওয়ায় বিরোধী দলনেতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং পিটিশন দাখিল করেন। তিনি বিজেপির টিকিটে বিধায়ক হওয়া সত্ত্বেও মুকুল রায়ের তৃণমূল দলের যোগদানকে চ্যালেঞ্জ করে অভিযোগ জানিয়েছিলেন। শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল মুকুল রায়ের বিধায়ক পদ বহাল আছে কেন। সেই সময় কলকাতা হাইকোর্ট বিধানসভার অধ্যক্ষকে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখতে বলা হয়। সব পক্ষের বক্তব্য শুনে সিদ্ধান্ত নিতে বলা হয় বিমান বন্দ্যোপাধ্যায়কে। এরপরও সব খতিয়ে দেখে বিমান বন্দ্যোপাধ্যায় জানান মুকুলের বিধায়ক পদ খারিজের প্রশ্নই ওঠে না। তার কাছে যে তথ্য প্রমাণ আছে তাতে মুকুল রায়ের পদ খারিজের প্রশ্ন ওঠে না বলে জানিয়েছিলেন স্পিকার। বিজেপি ঘোর আপত্তি তোলে এবং জানায় মানুষ গণতন্ত্রের পক্ষে এবং দল দেখে ভোটাধিকার প্রয়োগ করে। মুকুল রায়ের দৃষ্টান্ত গণতন্ত্রের উজ্জ্বল নিদর্শন নয় বলে জানিয়ে 2023 সালে আবার আইনের দ্বারস্থ হয় বিজেপি এবং তারপরে দীর্ঘদিন ধরে শুনানি চলে। শুনানি শেষে আদালত বৃহস্পতিবারই তাদের রায় শোনায়। বঙ্গে এই প্রথম দলত্যাগী বিরোধী আইনে আদালতের রায়ে কোনো বিধায়কের পদ খারিজ হলো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন সংবিধানের জয় হয়েছে, দশম তফসিলের জয় হয়েছে। 15 বছর ধরে সংবিধান লঙ্ঘন করা হয়েছে বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। কেউ দল ছেড়েও যেতে পারেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য সেক্ষেত্রে পদত্যাগ করে অন্য দলে যান। তিনি দল এবং পদ ত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন বলে জানান শুভেন্দু অধিকারী। এই মাননীয় অধ্যক্ষ বিমান ব্যানার্জির সময়ে 2011 সাল থেকে সংবিধানের যে 10th শিডিউলকে যেভাবে অপমান করা হয়েছে, কার্যত সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন এখানকার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। কিন্তু দেখুন, এর আগে এতে এফেক্টেড হয়েছে কংগ্রেস, সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এমনকি চাঁদ মোহাম্মদ সমাজবাদী পার্টি। কিন্তু ইনি 21-এর পর থেকে যেহেতু বিজেপি প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বা মানুষ তাদের এনেছে, বিজেপির এমএলএদেরকে বেমালুম মুকুল রায় উত্তরীয় করছেন, তৃণমূলের মিটিংয়ে থাকছেন, আর বিধানসভায় বলছেন ও তো বিজেপি। এইরকম মিথ্যাচার অধ্যক্ষ ওটা ভূভারতে কোথাও পাবেন না। তিনি মিথ্যাচারটা বিজেপির সঙ্গে শুধু করছেন না, সংবিধানের সঙ্গে করছেন। প্রাক্তন রাজ্য সভাপতি ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন। এই নিয়ে সুকান্ত মজুমদার জানিয়েছেন, যে অ্যান্টি ডিফেকশন ল, সেই অ্যান্টি ডিফেকশন ল বলে যে নির্বাচিত বিধায়কদের মধ্যে যদি 2/3 আপনি অন্য দলে নিয়ে যান
বা 2/3 সংখ্যক বিধায়ক যদি অন্য দলে যায় তাদের সদস্যপদ খারিজ হয় না। এক্ষেত্রে মুকুল রায় একা গেছিলেন, তিনি অসুস্থ, তার দ্রুত সুস্থতা কামনা করি আমি। কিন্তু তিনি যে অনৈতিক কাজ করেছিলেন সেই অনৈতিক কাজের জন্য আদালত তার সদস্যপদ আজকে আদালত খারিজ করে দিল। এবং এটা আমার মনে হয় একটি শিক্ষা সেই সমস্ত বিধায়কদের জন্য যারা বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসে চলে গেছে, কিন্তু তারা বলতে পারছে না প্রকাশ্যে যে আমরা তৃণমূল কংগ্রেস করি। মুকুলবাবু ধরা পড়েছিলেন কারণ পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দিয়ে দিয়েছিলেন এবং তার ছবি দেখা গেছে তৃণমূল কংগ্রেসে তিনি জয়েন করেছেন। তো যে সমস্ত বিধায়ক তৃণমূল কংগ্রেসে চলে গেছেন তৃণমূল কংগ্রেসের প্রেমে, তাদের অবস্থা সেই প্রেমিকাদের মতো যারা প্রেমিকের নামও বলতে পারে না আর প্রেমিকের নামে মাথায় সিঁদুরও পড়তে পারে না, কিন্তু প্রেমিকের সাথে প্রেমে মগ্ন। তো তাদেরকে বলবো নিজেদের প্রেমিকের নাম স্পষ্ট করে বলুন আর আদালতের সামনে আসুন, আবার জনতার ভোটে জিতে আসুন যদি ক্ষমতা থাকে, যদি দম থাকে। নজিরবিহীন এই আইন নির্দেশের পরে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। যাকে নিয়ে এত কাণ্ড তিনি গুরুতর অসুস্থ এবং প্রতিক্রিয়া জানানোর অবস্থায় নেই। তবে 2026 বিধানসভা নির্বাচনের আগে আদালতের এই নির্দেশের পরে বলাই যায় যে এই ঘটনা কিছুটা হলেও অ্যাডভান্টেজ বিজেপির। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।